চমৎকার, খুব চমৎকার, কি চমৎকার দৃশ্য। শোনো, আমি অফিসে যাচ্ছি, তুমি কিন্তু ঠিক মতো খাবা। হ্যাঁ হ্যাঁ, খাবো। ঠিক আছে। আর আমার জন্য মোবাইলে এমবি পাঠাবি। ঠিক আছে। এই, তোর সাহেবকে কিন্তু ঠিক মতন খাবার দিস। ঠিক আছে? আচ্ছা যাও, তুমি চিন্তা করো না। ম্যাডাম দেখছি, আসলে আমি কি যে বলবো, তোমার ম্যাডামকে আমার কাছে একদম বিশ্বের মতন মনে হয়, আর তোমাকে মনে হয় মধুর মতন। তুমি বুঝো? তাই হ্যাঁ, তুমি অনেক সুন্দর এবং স্মার্ট। এমনি কত ভালোবাসা দেখান, ম্যাডাম থাকলে তো ফিরেই তাকান না। তোমার ম্যাডামের সামনে যদি তোমাকে আমি ভালোবাসতে চাই, তাহলে তোমার ম্যাডাম আমাকে দুইটা টুকরা করবে, বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি না বলছিলাম আমার এই কানে দুল দিবা, আমি তো দেখো না কানগুলো খাইলি। তাই? হ্যাঁ, অবশ্যই কানে দুধ দেবো। তুমি চাইছো আমি দেবো না? অবশ্যই দেবো। তাহলে আমি রান্না করতে যাই। রান্না পরে করবে, তুমি খালি রান্না রান্না রান্না। আগে আমার সাথে কথা বলবে, তারপর রান্না করতে যাবে। তোমার ম্যাডাম শুধু অফিস আর অফিস, আর তুমি আছো আমার জন্য, বুঝছো? আমি এখন আমার সেই বন্ধুকে আদর করব, ঠিক আছে? আর এরকম করতেছো কেন? আমাকে একটু ঘুমাইতে দাও। আমি ঘুমাবো না? রাত কয়টা বাজে? তোমার খেলা আছে? বিরক্ত করো খালি, ঘুমাও। আরে বাবা, আবার কেন? তুমি কি বুঝতে চাচ্ছ আমি কি বলতেছি? তুমি বুঝতে পারতেছো? ঘুমাও, বিরক্ত করবা না। কি কইছি বুঝছো? সকালে আবার অফিসে যাইতে হবে। তুমি কিচ্ছু বুঝো না, তুমি আমার মনও বুঝো না, খালি বেশি। ওয়াইফাই গেছি, কেন ভয় পাবো কেন? এখানে আমি ছাড়া কি কেউ আসার কথা? তারপরে তো হঠাৎ করে আসছে না, ওয়াইফাই গেছি। না, তুমি শুধু রান্না বান্না নিয়ে থাকো, আমার দিকে তোমার খেয়াল নেই। রান্না বসাইছি না, রান্না না, এখন রান্না করবে পরে। আমাকে আগে সময় দিবে, কথা বলবে, তারপর রান্না করবে। এখন তো রান্না বসাই দিছি। না, বুঝো না কেন? আমি প্রতি মুহূর্তে তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। চলো রুমে যাই, রুমে তোমার সাথে অনেক কথা আছে। রুমে ভালো। কি করতেছো? কাজ করতেছি। আজকে তোমার জন্য একটা সুন্দর পোশাক নিয়ে আসছি। তুমি এই পোশাকটা পরে এখন আমার সামনে আসবে। এই পোশাক পরলে তোমাকে অনেক চমৎকার দেখাবে। দেখো, চাই দিচ্ছি। অনেক সুন্দর। হ্যাঁ, তুমি পরে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাও। একদম আমার মন জয় করে নিছে। দেখেন তো আমার কিরকম লাগতেছে। একদম পারফেক্ট। ইন্ডিয়ার একটা নায়িকা আছে রানী মুখার্জি, তার মতো লাগতেছে। বসো। আসলে আমার সাথে তোমাকেই মানায়। যে তোমার ম্যাম সাহেব আছে না, তার সাথে আমাকে যায় না। তুমি জিনিসটা বুঝো না কেন? বাহ, খুব চমৎকার, খুব চমৎকার, কি চমৎকার দৃশ্য। তুমি 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 আমি আমাকে আশা করনি না? এই কাজের মেয়েকে এই হাই ফাই ড্রেস পরিয়ে খুব ফিলিংসে আছো। আমাকে তুমি আশা করো না, তাই না? না না, মানে মানে
মানে দুধ কলা সাপ পুষতেছি আমি, দুধ কলার সাপ। দিন রাত পরিশ্রম করি আমি, কার জন্য, কিসের জন্য? এই কাজের মেয়ের জন্য। আমার যত টাকা পয়সা সব তুমি কাজের মেয়ের পিছনে খরচ করতেছো। দুধ কলার সাপ তুমি। প্লিজ তুমি একদম কথা বলো না, একদম না। আর তুই, তোকে আমি কিসের জন্য রেখেছি, কিসের জন্য? এই লীলা করার জন্য? আমার স্বামীর সঙ্গে তুই লীলা করিস? ঠিক আছে, তোদের এই লীলাই থাকুক, আমি থাকবো না, থাকবো না আমি এই সংসারে, থাকবো না। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। না, আমার যা বুঝা বুঝা হয়ে গেছে, আমি আর কিচ্ছু বুঝতে চাই না, থাকবো না আমি এই সংসারে। আর তুই, তুই থাক, তোকে আমি এই সংসার দিয়ে গেলাম, সুখে থাক তোরা, বাই বাই। আমি এটাই চেয়েছিলাম। তোমার ম্যাডাম চলে গেছে, ভালো হয়েছে, এখন আমরা সুখে সংসার করব। কি বলো? সংসার করবো মানে? আপনি এগুলা কি বলতেছেন? আরে কি বলতেছে মানে, তোমার জন্য আমি তোমার ম্যাডামের সাথে এমন খারাপ ব্যবহার করছে দিনের পর দিন, আর তুমি বলতেছো কি? যে লোকে এত সুন্দর বউ রেখা কাজের মেয়ের সাথে সম্পর্ক করতে পারে, এই লোকে দুদিন পরে অন্য মেয়ের সাথে রিলেশন করবো না, কি গ্যারান্টি আছে? আরে ভাই এটা কি বলতেছো? শোনো শোনো, তোমার জন্য তোমার ম্যাডামের সাথে আমি যে খারাপ ব্যবহার করছি, স্বামী হয়ে তার স্ত্রীর সাথে এরকম খারাপ ব্যবহার কেউ করে? আমি শুধু করেছি তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। এখন তুমি কি বলতেছো? আপনি কি ভাবছেন আমি আপনার নিয়ে সংসার করুম আপনার মতো এরকম চরিত্রহীন মানুষের সাথে? ছি! কি বলতেছো? আমি তোমার জন্য আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছি, আমার স্ত্রী আমাকে ফালায় চলে গেছে, এখন তুমি এই কথা বলতেছো? আমি কার জন্য চুরি করলাম এতদিন? যে লোক এত সুন্দর একটা বউ রেখা কাজের মেয়ের সাথে সম্পর্ক করতে পারে, এই লোকের সাথে আমি সংসার করুম? প্লিজ 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 তুমি এরকম ভাবে বইলো না। আমি তোমার জন্য আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছি, সে আমাকে ফালায় চলে গেছে, এখন আমি তোমাকে নিয়ে সুখে সংসার করবো। প্লিজ না, আমি কোনো আপনার সাথে সংসার করতে চাই না, হাত ছাড়েন, আপনি চরিত্রহীন একজন লোক। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তোমার জন্য তোমার ভাবি আমাকে ফালায় চলে গেছে, এখন তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকবো বলো? ভাবি তো ভালো কাজ করছে, এরকম একটা চরিত্রহীন লোক নিয়ে কি আর সংসার করা যায়? প্লিজ হাত ছাড়েন। উফ